নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি কম বেশি প্রত্যেকেই যেন রাজ্যের প্রত্যেকটা জেলার থেকেই একের পর এক আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এই মুহূর্তে রাজ্যে 5টি জেলাতে আইসিডিএস পদে বর্তমানে আবেদন চলছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই একটি ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে রাজ্যের কোন কোন জেলাতে বর্তমানে আবেদন চলছে এবং কোন কোন ব্লকে বর্তমানে ভ্যাকেন্সিস রয়েছে। প্রত্যেকটা বিষয় এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, যেখানে প্রচুর সংখ্যক ব্লকে নতুন করে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। কোন কোন জেলাতে বর্তমানে আবেদন চলছে এবং আবেদন কি করে করবে, প্রত্যেকটা বিষয় এবং শেষ তারিখ কত আছে, প্রত্যেকটা বিষয়ে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। 5টি জেলাতে প্রচুর সংখ্যক ব্লকে নতুন নিয়োগ করা হচ্ছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে। ভিডিও শুরুতেই একটি রিকোয়েস্ট, অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে। আর অবশ্যই তোমরা কোন জেলার কোন ব্লক থেকে বিলং করো, কোন পদের জন্য ওয়েট করে আছো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন জেলাতে বর্তমানে আবেদন চলছে। প্রথমে যে বিজ্ঞপ্তি দেখে নেব সেটা হচ্ছে উত্তর 24 পরগনাতে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। উত্তর 24 পরগনা জেলাতে বর্তমানে আবেদন চলছে। আবেদন চলবে 25/8/2024 তারিখের মধ্যে। 25/8/2024 তারিখের মধ্যেই তোমাদের আবেদনটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। আগস্টের 25 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাই পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। north24pargana.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হচ্ছে। অফলাইনের কোনো ব্যাপার নেই এখানে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। তো যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো, যেখানে দুটি সেকশন পাবে, ওয়ার্কার এবং হেল্পার। যে পদের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই পদটা বেছে নিয়ে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে পারবে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন ব্লক থেকে বা কোন কোন সুসংহত শিশু বিকাশ কেন্দ্র থেকে নিয়োগ করা হচ্ছে। এক এক করে দেখে নিচ্ছি। বনগাঁও থেকে নিয়োগ করা হচ্ছে, হারোয়া থেকে নিয়োগ করা হচ্ছে, মিনাখান থেকে নিয়োগ করা হচ্ছে, তারপরে সন্দেশখালী 2, হাবড়া 2, বসিরহাট 1 এবং বরানগর থেকে নিয়োগ করা হচ্ছে। যারা তোমরা এই সমস্ত লোকেশন থেকে বিলং করো বা এই সমস্ত সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে আছো, তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। বর্তমানে আবেদন চলছে। অনলাইন মোডে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাইটি করতে পারো। অ্যাপ্লাই চলবে 25 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হচ্ছে। যদি অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং উত্তর 24 পরগনার আরও যে সমস্ত ব্লকগুলো আছে সেই সমস্ত ব্লকগুলো থেকেও আর কয়েকদিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এরপরের যে জেলাতে বর্তমানে আবেদন চলছে, কোচবিহার জেলাতে নিয়োগ করা হচ্ছে। কোচবিহার জেলাতে নিয়োগ করা হচ্ছে, যেখানে 5/8/2024 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি সম্পন্ন করতে হচ্ছে। আগস্টের 5 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে, যেখানে অফলাইন এবং অনলাইন দুটি বেসিসে তোমাদের এখানে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন বেসিসে একটি ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। সেই ফর্মটি প্রিন্ট আউট করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে তারপর যে কেন্দ্রে তোমরা বসবাস করো, যে সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে বসবাস করো, সেই অফিসে গিয়ে তোমাদের সেই হার্ড কপিটি জমা করতে হবে 5/8/2024 তারিখের মধ্যেই। কোচবিহার জেলাতে যে সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। আর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সেই ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকেই তোমরা আবেদনটি করতে পারবে। দিনহাটা 2 মেনে নিয়োগ করা হচ্ছে। দিনহাটা 2 এডিশনাল, মাথাভাঙা 2 মেন, মাথাভাঙা 2 এডিশনাল, এরপরে মাথাভাঙা 1 মেন, শীতলকুচি এবং মাথাভাঙা 1 এডিশনাল। এই সমস্ত লোকেশন থেকে যারা বিলং করো, এই সমস্ত সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে যারা বসবাস করো, তারা প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যেখানে বর্তমানে আবেদন চলছে 5/8/2024 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ডাউনলোড করে হার্ড কপি প্রত্যেকটাই অ্যাটাচ করে যে অফিসের জন্য যোগ্য প্রার্থী হবে সেখানে গিয়ে তোমাদের জমা করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে যে জেলাতে নিয়োগ করা হচ্ছে, বাঁকুড়া জেলাতে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। বাঁকুড়া জেলাতে নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন করতে হবে 16/8/2024 তারিখের মধ্যে। আগস্টের 16 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সঠিকভাবে ফিল করে অর্থাৎ ফিল আপ করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে যে আইসিডিএস অফিসের আন্ডারে তোমরা বসবাস করো সেই অফিসে গিয়ে তোমাদের জমা করতে হচ্ছে। তো কোন কোন লোকেশন থেকে এই নিয়োগটি করা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। যেখানে বাঁকুড়া 1 থেকে শুরু করে বাঁকুড়া 2 এবং বাঁকুড়া আরবান, বাঁকুড়া 1, বাঁকুড়া 2, বাঁকুড়া আরবান, পাশাপাশি বড়জোড়া আইসিডিএস প্রজেক্ট, ছাতনা আইসিডিএস প্রজেক্ট, ছাতনা এডিশনাল, গঙ্গাজলহাটি, এছাড়াও মেজিয়া আইসিডিএস প্রজেক্ট এবং পাশাপাশি ওন্দাতে নিয়োগ করা হচ্ছে। ওন্দা মেন এবং ওন্দা এডিশনাল, সালতোরা, তারপরে খাতড়া, ইন্দ্রপুর
এছাড়াও আরও বিভিন্ন ব্লক থেকে বা বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্র থেকে নিয়োগ করা হচ্ছে, যেমন রানীবাঁধ এডিশনাল, রায়পুর এডিশনাল, সারেঙ্গা, এছাড়াও সিমলাপাল, তালডেংরা, এই সমস্ত লোকেশন থেকে এই সমস্ত আইসিডিএস কেন্দ্র থেকে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও দেখতে পারবে তোমরা যেমন ইন্দাস, জয়পুর, পাত্রাসের, কুতুলপুর এবং সোনামুখী, এই সমস্ত লোকেশন থেকে এই সমস্ত সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে যারা বসবাস করো তারা প্রত্যেকে এলিজেবল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, যেখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সিজ আছে, যেখানে বর্তমানে আবেদন চলছে। অফলাইনে আবেদন করতে হবে। আবেদন চলবে 16/8/2024 তারিখের মধ্যেই। এবং বাঁকুড়া জেলার আরও বেশ কিছু ব্লক থেকে খুব তাড়াতাড়ি নতুন বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। যে সমস্ত ব্লক থেকে এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি, আর কয়েকদিনের মধ্যেই তোমরা নোটিশ পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের জেলার নাম আর অবশ্যই তোমাদের ব্লকের নাম কমেন্ট করে জানাবে। এরপরে কোন জেলাতে নিয়োগ করা হচ্ছে আমরা দেখে নিচ্ছি। এরপরের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা বীরভূম জেলাতে নিয়োগ করা হচ্ছে। বীরভূম জেলা থেকে আইসিডিএস ওয়ার্কার পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। আমরা এক এক করে দেখে নিচ্ছি, যেখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে। যেমন বোলপুর মেন, বোলপুর অতিরিক্ত, ইসলামবাজার, নানুর, লাভপুর, সিউড়ি 1, সিউড়ি 2, এছাড়াও দুবরাজপুর, খয়রাশোল, এছাড়াও রয়েছে যেমন রাজনগর, সাথিয়া মেন এবং সাথিয়া এডিশনাল অর্থাৎ অতিরিক্ত, এই সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি আরও কিছু ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, আরও কিছু সুসংহত বিকাশ কেন্দ্র থেকে নিয়োগ করা হচ্ছে, যেমন মোহাম্মদ বাজার মেন, মোহাম্মদ বাজার অতিরিক্ত, এছাড়াও ময়ূরেশ্বর 1 এবং 2, এছাড়াও মুবারাই 1 এবং 2, নলহাটি 2, রামপুরহাট 1 মেন এবং রামপুরহাটে এই নিয়োগগুলো করানো হচ্ছে। এই সমস্ত লোকেশন থেকে যারা বিলং করো তারা প্রত্যেকে এলিজেবল। এখানে তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা অলরেডি সহায়িকা পদে কাজ করছেন, তারা এখানে প্রমোশনাল বেসিসে এখানে তাদের নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ যারা সহায়িকা পদে কাজ করছেন কর্মরত, তারা এই পরীক্ষার মাধ্যমে তারা কর্মী পদে যোগদান করতে পারবেন। এটা ফ্রেশার্সদের জন্য নয়, যারা অলরেডি কাজ করছেন তাদের জন্যই। তো জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি যারা ফ্রেশার্স রয়েছে প্রথমবার অ্যাপ্লাই করবে তাদেরও ভ্যাকেন্সিস বীরভূম জেলাতে খুব তাড়াতাড়ি নিয়োগ করতে চলছে বা খুব তাড়াতাড়ি নোটিশ প্রকাশিত হতে যাচ্ছে। যারা বীরভূম জেলার থেকে আইসিডিএস সহায়িকা পদে কাজ করছেন তাদের উদ্দেশ্যে নোটিশে উল্লেখ করা আছে, যার লোকেশনের যে অফিস, এই অফিসের মধ্যে যদি থাকে সেখানে গিয়ে যোগাযোগ করতে বলেছে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে এবং সেখানেই অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। সেই নোটিশে সেটাই উল্লেখ করা আছে। এরপরে আমরা দেখে নিচ্ছি এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলাতে নিয়োগ করা হচ্ছে, যেখানে লাস্ট ডেট অ্যাপ্লাই করার জন্য 9/8/2024 তারিখ। এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং এই নিয়োগটিও প্রমোশনাল বেসিসে নিয়োগ করা হচ্ছে। যারা অলরেডি সহায়িকা পদে কাজ করছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা জামুরিয়া ব্লক থেকে বিলং করে বর্তমানে সহায়িকা পদে কাজ করছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারে, যেখানে আবেদন চলবে 9/8/2024 তারিখ পর্যন্ত এবং প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এবং জানিয়ে রাখি, পশ্চিম বর্ধমান জেলায় আরও একটি নোটিশ প্রকাশিত করে জানিয়েছে যে পশ্চিম বর্ধমান জেলার প্রত্যেকটা ব্লক থেকে আইসিডিএসের নতুন বিজ্ঞপ্তি বেরোতে যাচ্ছে, যেখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালের কিছু কাজের জন্য এই নিয়োগ প্রক্রিয়া বর্তমানে হচ্ছে না, তো কিছুদিনের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেখানে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাইটি করতে পারবে। এবং পাশাপাশি বীরভূম জেলাতে নতুন ভ্যাকেন্সিস খুব তাড়াতাড়ি বেরোতে যাচ্ছে, যেখানে প্রত্যেকটা ব্লকই ভ্যাকেন্সিস থাকবে, যেখানে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে। এছাড়াও বাঁকুড়া জেলার বেশ কিছু ব্লক থেকে নতুন নিয়োগ চলছে, বর্তমানে আবেদন চলছে এবং যে সমস্ত ব্লকে এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে খুব তাড়াতাড়ি বাঁকুড়া জেলার প্রত্যেকটা ব্লক থেকেই নতুন করে ভ্যাকেন্সিজ আরও বেরোবে, যে সমস্ত ব্লকে এখনও শুরু হয়নি। পাশাপাশি কোচবিহার জেলার বেশ কিছু ব্লকে নতুন ভ্যাকেন্সিজ দেখতে পারবে এবং পাশাপাশি রাজ্যের আর যে সমস্ত জেলাগুলো আছে, যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, প্রত্যেকটা জেলাতেই তোমরা নতুন বিজ্ঞপ্তি দেখতে পারবে আর কিছুদিনের মধ্যেই। অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমাদের ব্লকের নামগুলো কমেন্ট করে জানাবে। যখনই আইসিডিএসের নতুন কোনো বিজ্ঞপ্তি আসবে সবার আগে ভিডিও করে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। এবং যারা তোমরা আমাদের চ্যানেলের নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।